বলো তো? গুড মর্নিং বন্ধুরা, আমি শুভ্রাদের চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আর আজকে হচ্ছে সানডে, আর আজকে আমরা সকাল সকাল ঘুরতে বেরিয়ে গেছি। তো আজকে আমি আর তোজোই যাচ্ছি। তোজোর পাপা হচ্ছে এখন যাচ্ছে না, তোজোর পাপা বিকেলে যাচ্ছে। তো কোথায় যাচ্ছে আমি বলছি একটু পরে। আর দেখো মিষ্টি ফিষ্টি নেওয়া হয়ে যাচ্ছে, কারণ আমি যেখানে যাচ্ছি সেখানের মিষ্টি অতটাও ভালো পাওয়া যায় না। তাই ভাবলাম যখন মিষ্টির কাজ দিয়ে যাচ্ছি, আর কি দোকানের কাজ দিই, তো ওখান থেকে নিয়ে যাই। এই দোকানটার মিষ্টি বেশ ভালো। আর দেখো আমরা এখন স্টেশনে পৌঁছে গেছি। আর হচ্ছে আমি মায়ের সাথে যাব, মা আগে এসে দাঁড়িয়ে আছে স্টেশনে। তো আমি এখন টিকিট কাটবো কি কাটবো না বুঝতে পারছি না, তাই মাকে এখন ফোন করছি। আরে বাবা, টিকিট কাটবো মানে মা টিকিট কেটে ফেলেছে, না আমি কাটবো সেটা বুঝতে পারছি না, তাই জন্যই মাকে ফোন করছি। টিকিট না কেটে ট্রেনে উঠলে পেটাবে টিটিরা, বুঝেছো? তো দেখো আমরা তো স্টেশনে চলে এসেছি। তোজোর পাপা আমাদের ছাড়তে এসছে, আর আমরা টোটো পাইনি বলে, মানে সকাল সকাল বেরিয়েছি তো টোটো সেমন পাচ্ছিলাম না, তাই জন্য আর কি তোজোর পাপা আমাদের সাইকেল করে দিয়ে গেছে। তো তোজোর পাপা এখন বাড়ি চলে যাবে, ও আমাদের সাথে এখন যাচ্ছে না, ওর একটু কিছু কাজ আছে, তো ওই জন্য যাচ্ছে না, বিকেলবেলা যাবে। আর আমরা হচ্ছে কোথায় যাচ্ছি বলো তো? আমরা যাচ্ছি এখন মামা বাড়ি শিমুরালি। সেই কালী পুজোর সময় গেছিলাম, অনেক দিন হয়ে গেল, আবার যাচ্ছি, কারণ আমার দিদার শরীর প্রচণ্ড খারাপ, ওই জন্যই আর কি যাচ্ছি। আর আমাদের ট্রেন দেখো চলে এসছে কৃষ্ণনগর লোকাল, এতে করে এখন যাব। আর আজকে যেহেতু সানডে, আর এই লাইনের ট্রেন এমনি সচরাচর একটু ফাঁকাই হয়, আর আজকে যেহেতু সানডে আরোই ফাঁকাই। দেখো ট্রেন আমাদের ছেড়ে দিল, শ্যামনগর ছেড়ে দিল। আর আমরা তো একদম জানলার সামনে সিট পেয়ে গেছে। তোজো তো খুব খুশি, মানে খালি পেটে সকাল থেকে মানে কিচ্ছু খায়নি, খালি পেটে শুধু একটু জল খেয়েছে, কিচ্ছু মানে ট্রেনে যা উঠছে আমি বলছি খাবি, কিচ্ছুইও খাবে না, মানে শুধু দেখতেই যাচ্ছে। আর দেখতে দেখতে দেখো আমরা মদনপুর আর কি ক্রস করে গেলাম। তো আর একটা স্টেশন, তো চলে এসেছি দেখো আমরা শিমুরালি। তো আমাদের সাথে মাসিদের আর কি কথাই হয়েছিল যে তোরা যদি আগে যাস তো স্টেশনে বসবি, ওদিক থেকে মাসিরাও এসছে, ভাইও এসছে। তাই এখন দেখো এবার আমরা স্টেশন থেকে আবার অটো ধরে এইবার আর কি মামাবাড়ির পথে। আর দিদার শরীরটা মানে প্রচণ্ডই খারাপ। মায়েরা তো মাঝে মাঝেই আসে, বলে যে দিদাকে একবার গিয়ে দেখে আসিস, দিদার শরীর খুব খারাপ। তো বারবার যেহেতু বলে, আর আমাদেরও মানে দেখার জন্য ইচ্ছে হচ্ছে, কবে থেকেই মনে হচ্ছে আসি। তো এখন দেখো আজকে সময় পেয়েছি, এসে গেছি। আর মামাবাড়ির এদিকে যেহেতু গ্রাম, মানে চারিদিকটা তুমি সবুজই দেখতে পারবে, মানে খুব ভালো লাগে। দেখো চারিদিক শুধু সবুজ আর সবুজ। হ্যাঁ, কি খাইছো সকালবেলা? জল খাবা জল খাবা না? তাহলে কি খাবা? কিচ্ছু খাবা না? কেন গো, ভালো লাগে না? কি গো? দর্শন না, এটা সম্পার ছেলে। দিদাকে দেখলে তো মানে দিদার শরীরটা কতটা খারাপ মানে দেখেই বোঝা যাচ্ছে। মানে সব বোঝে, কিন্তু মানে শরীরে সেই সামর্থ্যটুকু নেই যে মুখ থেকে কিছু একটা বলবে বা কাউকে ডাকবে, কিছুই না। মানে কি বলবো, কিচ্ছু খাওয়া দাওয়া কিচ্ছু করে না, সব কিছুই মানে 2-1 চামচ হয়তো খাচ্ছে কি খাচ্ছে না, মানে এই সিচুয়েশানে এসে পৌঁছেছে। আমার এই দিদারই একসময় মানে কি পরিমাণ লজ্জা ছিল, মানে আমার বাবা যেহেতু জামাই হয় বা আরও জামাই আছে, দেখলেই মানে ঘুমটা তার খুলতো না। আর আজকে দেখো কি অবস্থা, মানে প্রত্যেকটা মানুষেরই মানে এমনই হয়, মানে বয়স হয়ে গেলে, মানে এই পর্যায়ে পৌঁছে গেলে এই টাইপেরই অবস্থা হয়। তোরে ঠিক চিনে দি। তো দিদার জন্য কতগুলো তো লেবু আনা হয়েছে, তো সেখান থেকে আর কি 2টো লেবু আবার তোজোর জন্য রস করে দিচ্ছি। তো আজকে সকালবেলা তোজো রুটি কলা খেয়েছে, তো তাই এখন আর কলা টলা কিছু খাওয়ালাম না আর কি, লেবু দিয়ে দিয়েছি। আর দেখো মামাদের মানে বাড়িতে কামরাঙা গাছ আছে, 2-3টে আর কি আছে, প্রচুর কামরাঙা হয়েছে। আর এই ছোট টাইপের, মানে অনেকটা বড় না। আর দেখো কত পড়ে আছে,
মানে এমনি আমি ভাইকে বলছি যে এগুলোই তুলে খাই না, বলে কি কেন খাবি, মানে গাছে ভালো থাকতে। প্রচুর কামরাঙা এক একটা কামরাঙা হয়, আমি কিনে খেয়েছি যেগুলো বেশ বড় বড়, প্রচণ্ড টক হয়, কিন্তু এগুলো না টক মিষ্টি একটা ব্যাপার আছে, মানে খুব ভালো, স্বাদটা বেশ সুন্দর। আর এদিকে যে করমচা গাছটা, এখানে সাদা সাদা করমচা হয়েছে, কি সুন্দর লাগছে সাদা সাদা করমচা। তো এই করমচা দিয়ে আছে কিন্তু ডালও হয়েছে আমাদের সকালবেলা, মানে মামা বাড়িতে এসে রান্না হয়েছিল। আমাদের ওদিকে মানে সেমন কোনো গাছই দেখা যায় না, লোকের বাড়িতে থাকলেও দু চারটে ছোট ছোট ফুল গাছ টবে টবে হয়তো লাগানো, আর গ্রামে মানে চতুর্দিকে গাছ, দেখো যেদিকেই তাকাবে শুধু গাছ আর গাছ। তাও তো এখন অনেক গাছ কমে গেছে, আগে তো আরও প্রচুর গাছ ছিল। আজকে মানে ওয়েদারটাও বেশ ভালো আছে, মানে কী বলো তো, মেঘলা মেঘলা, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে একটুখানি, আবার কমে যাচ্ছে, এমন টাইপের একটা ওয়েদার। এদিকে একটুখানি মাংস টেস্ট হবে, মাংস কষানোর আগেই দেখো মাংস নিয়ে চলে এসছে। তোজো খাবি নাকি? হ্যাঁ এ মিঠি ধারে যাবি না। আর বিকেলবেলা এখন একটুখানি ছাদে এসেছি, সবাই নিচে গল্প করছে, আমি মিষ্টি আর ভাই একটুখানি ছাদে এসেছি। আর দেখো ছাদ থেকে পুরো মামাদের বাড়িটা দেখাচ্ছি, অনেকটা জায়গা নিয়ে বাড়ি, আমাদের তো সব পুচকে পুচকে জমির ওপর বাড়ি, এখানে সবার অনেক অনেক আর কি জমির ওপর বাড়ি। আর মন্দিরটা তো আজকে বন্ধ আছে, আজকে না মানে কদিন ধরে বন্ধই থাকবে, অম্বুবাচী যেহেতু মা কালীর মন্দির, তাই বন্ধ রাখা হয়েছে। তো এবারে সে মায়ের মুখটাও দেখতে পারলাম না। আর এখন দেখো বিকেলবেলা 4:15 মতো বাজে, এখন আমরা যাচ্ছি তোজোর পাপাকে নিয়ে আসতে। চলো চলো, এইটা রাস্তা বাবা, এইটা রাস্তা, চলো। হ্যাঁ জোরে চলো, জোরে জোরে চলো। চলো 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 রে চলো। ওই দা বাবু পাপা দৌড় লাগা, দৌড় লাগা, দৌড় লাগা। দৌড়াতে পারে না, হাওয়াই চটি করে। তোজোর পাপা আর কি স্টেশনে নেমেই ফোন করে বলে দিয়েছিল যে তোরা এসে দাঁড়াতে, মানে আমরা গিয়ে দাঁড়াবো, তো আসবে, সেই জন্য দেখো এসছি। আর এই মাঠটার মধ্যে দেখো চতুর্দিকে শুধু ঘাস আর ঘাস, আর মানে মাঝখান দিয়ে মাটির রাস্তা গেছে, মানে খুব সুন্দর লাগে, কিন্তু মানে পরিবেশটা খুবই সুন্দর। আর সবাই চিনতে পেরেছে, আমার পাই তোজোকে চিনতে পেরেছে, বলছে শুভর ছেলে। দিদি তো ওদিকে দিদার পাশে বসেই আছে, দিদার সঙ্গে মানে অনেক কথা বলছে, কিন্তু দিদা তো সেমন কোনো রেসপন্স করছে না, তো দিদি বলেই যাচ্ছে বলেই যাচ্ছে। আর এদিকে তোজোর পাপার অবস্থা দেখো, মানে কামরাঙা দেখে কি করবে বুঝতে পারছে না, কামরাঙা গাছেই উঠেছে, উঠে অনেক কামরাঙা পেরেছে, আমরা অনেক কামরাঙা নিয়ে এসেছি কিন্তু। ভালো রে, দেখ হ্যালো গাইস, বাবা গাছ ভেঙে ফেলিস না। আরে গাছ ভাঙবে না, ভাঙবে না গাছ, এই আজ পারিস না, ভয় লাগে আমার। কোনো ভয় নেই, আরে ভয় তোকে নিয়ে না, গাছটা ভেঙে গেলে গাছটা ভাঙবে না, গাছ ভাঙবে না, এরা এই দুটো গাছ জোয়ালে গাছ থেকে নামতে না পারলে। আর আমাদের যাওয়ার সময়ও ঘনিয়ে এসছে, মানে যেতে ইচ্ছে করে না কিন্তু বাধ্য, ওই যে যেতেই হবে, তো আমাদের যেতেই হবে আজকে। তো আমরা 7:30 8টা নাগাদ রাত্রিবেলা বেরোবো, তো মনে হচ্ছে যেন বিকেলটা খুব তাড়াতাড়ি কেটে যাচ্ছে। তো চলো, এখন ওই যে দিদি কতগুলো আবার আম নিয়ে এসেছিলো, আমি ভাবলাম আমগুলো তো কিছু কেউ খাওয়াই হচ্ছে না, তো আমি ভাবলাম কাটি। তো দেখো এখন আমি আমটা কেটে আর কি রেডি করেছি।
সেটা হাত দিয়ে খাইতে হবে। এক নম্বর প্ল্যাটফর্মে আসছে 12 গাড়ি এক নম্বর প্ল্যাটফর্মে আসছে এক নম্বর। আর আমরা দেখো এখন আর কি স্টেশনে বসে আছি, মদনপুর স্টেশনে বসে আছি। তো ভালো লাগছে না, আসার সময় একদমই কিছু ভালো লাগছিল না, কিন্তু আসতে তো হবেই, কিচ্ছু করার নেই। তো আবার যখন পারবো অবশ্যই এসে দিদাকে আর কি দেখে যাব। তো চলো আজকের মতো টাটা বাবা, গুড নাইট। আর দেখো আমরা ট্রেন পেয়ে গেছি, সবাই এক ট্রেনে উঠেছি, কিন্তু মাসি পরের স্টেশনেই নেমে যাবে কল্যাণীতে। আর আমরা চলে যাব শ্যামনগর, ইছাপুর। আর আমরা যাওয়ার সময়ও ভালো সিট পেয়ে গেছি, আর আবার বাড়ি আসার সময়ও খুব ভালো সিট পেয়ে গেছি। তোজোতে একদম না হেভি সিট পেয়েছে, সুপার সিটে গিয়ে বসেছে। দেখো একদম জানলার ধারে একদম হাওয়া খেতে 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 তোজো যাচ্ছে, কোনো দিকে ধ্যান নেই। তো চলো আজকের মতো টাটা বাবা, গুড নাইট।